ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, হে ঈমানদাররা, হে মুমিন বান্দারা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জানেন তার ফজিলত কি? এখনো আমার নবী বলে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, একটা কথা চিন্তা করে দেখেন না, একটা গাছের মধ্যে যদি একটা বীজ হয়, এই গাছ একটা দান, তো সবাই দান চিনেন না? দান দানের মতন একটা বীজ থেকে কিন্তু দান হয়। কথা কোন ঠিক না বেঠিক? আবার এই বীজ থেকে দান হয়, আবার এই দান থেকে কিন্তু গাছ হয়। ঠিক তেমনি ভাবে আমার নবী বলেন, পৃথিবীর কোন আমার উম্মত আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি বলে মন থেকে, আর ওই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে জান্নাতের মধ্যে একটা বীজ তৈরি, বীজের মতো একটা গাছ তৈরি হয়। ওই গাছের মধ্যে এত পাতা ৭০,০০০ বছর যদি একটা গোড়া দৌড়ায়, একটা পাতার সেমা ছিলেন, একটা পাতার সেমা ছায়া দৌড়ায় শেষ করতে পারতো না। তাহলে আমরা জবান খুলে কি সুবহানাল্লাহ বলতে পারি কি পারি না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, হে মুমিন বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি যদি সুলতান দাদারি গো দাদা, সুলতান দাদা যদি আমার একটা হুজুর, আপনি 1 থেকে 100 পর্যন্ত গণেন, আমি যদি 1 থেকে 100 পর্যন্ত যদি না গই না, আমি যদি বলি 1 থেকে 99 পর্যন্ত গই না, যদি বলি আমি 100 পর্যন্ত গণে ফেলেছি, আমারটা সঠিক হইবনি? আমার কথা বুঝেন না? আমারটা সঠিক হইবনি? না, সঠিক হবে না। কেন হবে না? 100 পর্যন্ত গণা হয় নাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তেমনি ভাবে এই একটা কথা বলে দিয়ে যায়, কোন মানুষ যদি কোটি কোটি টাকা লেনদেন, কোটি কোটি টাকা দান করে, মনে করেন 15 কোটি টাকা সে দান করছে, আর রোজা রাখছে 30 বছর, রোজা রাখছে 30 বছর, হজ করতে 25 বছর, মায়ের মনে কষ্ট দিছে, তার নামাজ রোজার কোনো দাম আসেনি। আর জুলে বলেন না বাবা, দাম আসেনি।